তোমাদের সামনে আজ আলোচনা করতে চলেছি আর্মি, অর্থাৎ আর্মি হতে গেলে কি কি কোয়ালিফিকেশন, যোগ্যতা, কি এজ, কত হাইট, কত চেস্ট, সব কিছু এই আলোচনা A to Z আমার ভিডিওতে রয়েছে। কাজের ভিডিও স্কিপ করো না, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। আর্মি নামটার মধ্যে আছে একটা আলাদা জোশ, আলাদা একটা শক্তি। কাজেই তারা ভারত মাতার জন্য কাজ করতে চাও, কাজেই তোমরা ভিডিওটা স্কিপ করো না। A to Z, স্যালারি কত, সব ভিডিওতে ডিটেলসে রয়েছে। কাজেই স্কিপ করো না, ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো, একদম তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। কাজেই মনে দেখতে থাকো, শুরু করা যায় ভিডিওটা। তো যারা ইন্ডিয়ান আর্মি হতে চাও বা দেশের জন্য কাজ করতে চাও, অর্থাৎ ভারত মাতার জন্য তোমরা কাজ করতে চাও, তাদের জন্য আজ ভিডিওটা পুরো তোমাদের A to Z কোয়ালিফিকেশান কি সব কিছু ভিডিওতে A to Z দেওয়া। কাজের ভিডিও স্কিপ করো না, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। কাজেই তোমরা মন দিয়ে দেখতে থাকো। যাদের একদম আর্মি হওয়ার শখ, ভারত মাতার জন্য কাজ করতে চাও, শুধু তাদের জন্যই মিত্র, এবং তাদের মধ্যে আছে অজস্র জোশ, সহানুভূতি দেশমাতার প্রতি, শুধু তারাই দেখো। ইন্ডিয়ান আর্মি হওয়ার যাদের ইচ্ছা তারাই দেখো ভিডিওটা। তো তোমাদের প্রথমেই আসি কোয়ালিফিকেশান, অর্থাৎ যোগ্যতা। ইন্ডিয়ান আর্মি হওয়ার জন্য তোমাদের সর্বপ্রথম যে যোগ্যতাটা লাগবে, অর্থাৎ অবশ্যই তোমাকে 10 পাস, অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস হতে হবে, অর্থাৎ 10 পাস তোমাদেরকে করতেই হবে, বোঝা গেল। তারপর তোমাদের অ্যাভারেজ, অর্থাৎ 45% মার্ক তোমাদের থাকতেই হবে। অ্যাভারেজ মানে তোমাদের গড় নাম্বার 45% মার্ক অবশ্যই থাকতে হবে ক্লাস 10-এ। তারপরে কি 33 অর্থাৎ 33% নাম্বার প্রত্যেকটা সাবজেক্টে লাগবেই। 33, ধরো তোমাদের 45% মার্ক অ্যাভারেজ লাগলো, তার মধ্যে কিন্তু 33 মার্কস প্রত্যেকটা সাবজেক্টে লাগবে। তার কম জল হয়ে গেল, অর্থাৎ তোমার অন্য আবার সাবজেক্টে বেশি হয়ে গেল, এরকম লাগবে না। প্রত্যেকটা সাবজেক্টে 33 লাগবে, অল টোটাল মিলে 45। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার তোমাদের চলে আসি এজ, অর্থাৎ আর্মি হওয়ার জন্য বয়স বা সীমা কতটা লাগে সেটা তোমাদের, অর্থাৎ আর্মি হওয়ার জন্য প্রায় 17.5 থেকে 21.5 বছর পর্যন্ত অবশ্যই তোমাকে এজ লিমিট হতেই হবে। বুঝতে পেরেছো আশা করি। 17.5 থেকে 21.5 বছর পর্যন্ত তোমরা এজ লিমিট আর্মিতে জয়েন করার জন্য। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ আর্মিতে জয়েন করতে হলে এজ বা বয়স সীমা তোমাদেরকে 17.5 থেকে 21.5 বছর পর্যন্ত অবশ্যই হতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার তোমাদের চলে আসি আর্মি হতে গেলে তোমাদের হাইট, অর্থাৎ উচ্চতা কত লাগবে। সব থেকে মেন ফ্যাক্টর তোমাদের উচ্চতা দেখা হয় আর্মিতে, অর্থাৎ তোমাদের উচ্চতা অবশ্যই তোমাদেরকে এখানে ওয়েস্ট বেঙ্গল অনুসারে তোমাদের উচ্চতা 169 সেন্টিমিটার হতেই হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে, অর্থাৎ রাজ্যের ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে 169 সেন্টিমিটার অবশ্যই হতে হবে। ঠিক আছে, এবার তোমাদের চলে আসি ওয়েট, অর্থাৎ তোমাদের ওজন কত লাগবে, অর্থাৎ তোমাদেরকে ওজন কত হতে হবে আর্মি হওয়ার জন্য। মিনিমাম 50 কেজি ওজন হতেই হবে, অর্থাৎ ওয়েট তোমাদের 50 কেজি থাকতেই হবে। এবার চলে আসি তোমাদের চেস্ট, অর্থাৎ তোমাদের বুকের চওড়া বা কতটা হতে হবে। অবশ্যই 77 সেন্টিমিটার পর্যন্ত তোমাদেরকে অবশ্যই চেস্ট তোমাদের, অর্থাৎ তাহলে আর্মি হওয়ার জন্য অবশ্যই চেস্ট অর্থাৎ 77 সেন্টিমিটার পর্যন্ত অবশ্যই হতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, তোমাদের কোন সময় অনলাইনে ফর্ম বেরোবে সেই সব ভিডিওর তথ্য আমি পুরো ডিটেলসে আনবো। কোন সময় র্যালিতে যেতে হবে, কোন মাঠে তোমাদের দৌড় হবে, তোমাদের অনলাইনে তোমরা ফর্ম ফিল আপ করলেই তোমরা বুঝে যাবে যে কোন মাঠে আমাদের দৌড় হবে, কোন লাইনে র্যালি হবে। সমস্ত তথ্য তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করার পরেই জানতে পারবে। আর আমি তোমাদের ওয়েবসাইট দিয়ে দেবো, এই ওয়েবসাইটে তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। ঠিক আছে, তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, তোমরা যখন ফিজিক্যাল টেস্টের জন্য মাঠে তোমাদের দৌড় বা কোনো হাইট যখন মাপা হবে, তোমাদের অবশ্যই ফিজিক্যাল টেস্টের জন্য তোমাদেরকে অবশ্যই মাঠে গিয়ে তোমাদের হাইট মাপা হবে। 170 সেন্টিমিটারের কম হলে সেই ব্যক্তি বাইর হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে, এবার তোমাদের চলে আসি আর্মিতে সর্বপ্রথম মাঠ পাস তোমাদেরকে অবশ্যই করতে হয়। তোমাদের একটা বড় রান থাকে, সেই রানটাকে তোমাদেরকে অবশ্যই পাস করতে হবে। আর্মিতে যাওয়ার ক্ষেত্রে তোমাদের রান একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, অর্থাৎ তোমাদের মাঠে 1600 মিটার রান তোমাদেরকে অবশ্যই এই রানে পাস করতেই হবে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কোনো জায়গায় আটকালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে,
তাছাড়া তোমাদের দৌড়ানোর জন্য রয়েছে 100-র মধ্যে 60 মার্ক, অর্থাৎ তোমরা দৌড়ানোর জন্য তোমরা 60 নাম্বার পাবে, 100-র মধ্যে 60 নাম্বার তোমাদের ওখানেই থাকে। তোমরা যদি এই মাঠের রানটা 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে যদি কভার করতে পারো, তোমরা অবশ্যই 60-এ 60 মার্ক তোমরা পাবে। 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে অবশ্যই তোমাদেরকে রানটা পাস করতে হবে। এবার তোমাদের চলে আসি পুল আপস, অর্থাৎ তোমাদেরকে এই লম্বা রডের ওপরে একবার আপ অর্থাৎ উপর হতে হবে, একবার নিচ হতে হবে। তোমাদের যে ওখানকার যে তোমাদের অর্থাৎ হেড অর্থাৎ যে তোমাদেরকে ট্রেনিং দেবেন তার কথা মতো আপ আর ডাউন হতে হবে। তোমরা যদি সঠিকভাবে এটা যদি করতে পারো, তোমরা এখানে 40 মার্ক পেয়ে যাবে। ওইদিকে 60 ভালো করে যদি কমপ্লিট করতে পারো, এদিকে পুল আপসের জন্য তোমরা যদি 40 কমপ্লিট করতে পারো, তোমাদেরকে 100 মার্কে 100 মার্ক দেওয়া হবে। এ তো গেল প্রথম টেস্টের কথা। তাছাড়াও তোমাদের এখানে এই মাটিতে দেখছো সাদা কালারের দাগ দেওয়া রয়েছে, এই দাগটাকে তোমাদের জাম্প করে পার করতে হবে। কত সেন্টিমিটার কি থাকবে সেখানকার তোমাদের যে ওনার তারাই বুঝিয়ে দেবে যে কত সেন্টিমিটার এটা লাফ দিয়ে তোমাকে মানে জাম্প মেরে পার হতে হবে। বুঝতে পেরেছো আশা করি। যারা বুঝতে না পেরেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। এবারে চলে আসি, তাছাড়াও তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, তোমাদের শরীরে কোনো রকম ট্যাটু থাকলে তোমরা এইসব পরীক্ষায় বসতে পারো। সব কিছু পাস করার পর তোমাদের রিটেন একটা পরীক্ষা নেওয়া হয়, অর্থাৎ রিটেন তোমাদের একটা এমসিকিউ সেট পরীক্ষা নেওয়া হয়। তোমাদের ওই রিটেনে তোমাদেরকে অবশ্যই পাস করতে হবে। সমস্ত কিছু ফিজিক্যাল টেস্ট এই সমস্ত কিছু জাম্প হবার পর তোমাদের 100 নম্বরের একটা এমসিকিউ টেস্টের পরীক্ষা হয়। তোমাদের ওই টেস্টে অবশ্যই তোমাদেরকে পাস করতে হবে, ঠিক আছে। এই 100-র মধ্য থেকে তোমাদের নেগেটিভ মার্কিং থাকে, ঠিক আছে। তোমরা ধরো 4 দুগুণি 8 নাম্বার পেরে কোনো জায়গায় যদি একটা ভুল করো, তোমাদের কিন্তু ওই নেগেটিভ মার্কিং থেকে 2 নাম্বার বা 4 নাম্বার করে কেটে নিই। এবার চলে আসি তোমাদের মান্থলি স্যালারি, অর্থাৎ তোমরা যদি এত সব কিছু পরীক্ষা অর্থাৎ ফিজিক্যাল টেস্ট, বিভিন্ন জাম্প, বিভিন্ন রিটেন পরীক্ষা যদি পাস করতে পারো, তোমাদের একটা কল লেটার আসে বাড়িতে, তোমরা অবশ্যই তাহলে আর্মির জন্য প্রস্তুত। এবার তোমাদের স্যালারি প্রথমে ঢুকে আমার একটা আইডিয়া 25 থেকে 30 হাজার পর্যন্ত হতে পারে, ঠিক আছে।